সেই দিন ছিল আমাদের একটা বিদায়ের মেকআপ। তাই দেখো ফাইনালি আমি আর দিদি বেরিয়ে পড়েছি। আর এমনি কিন্তু খুব দেরি হয়ে গেছিলো। যেই দিন দেরি হয় সেদিন কিন্তু ভাগ্যও সাথ দেয় না। এই দেখো সেদিনকে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল। অনেকটাই কিন্তু এমনি লেট হয়ে গেছে, আর জ্যাম থাকার জন্য কিন্তু আরও লেট হয়ে গেছিলো। ফাইনালি দেখো আমরা লোকেশনের খুব কাছাকাছি চলে এসেছে। আর দেখো দিদি সাজাতেও শুরু করে দিয়েছে। এই দিদিটার কাছে কিন্তু আমাদের হলদি মেকআপের একটা প্যাকেজ বুক ছিল, সেই হলদি মেকআপেরও সাজিয়েছিলাম। সেদিনকে আর ভিডিও করা হয়নি কোনো কারণবশত। আর এই কাজগুলো না নভেম্বর মাসকার কাজ ছিল। সত্যি কথা বলতে গেলে ভিডিও এডিট করে পড়েই ছিল, ভয়েস ওভার দেওয়া হচ্ছিলই না। সত্যি কথা বলতে গেলে না একটু ইচ্ছা করছিল ভয়েস ওভার দিতে, এই কাজগুলো না ছাড়া হচ্ছিল না, মানে ভিডিওগুলো গ্যালারিতে এত ভিডিও জমে রয়েছে, অনেক ভিডিও হয়তো থাকতে থাকতে ডিলিটও করে ফেলেছি, ছাড়া হচ্ছিল না বলে। ফাইনালি দেখো দিদিটার কিন্তু কলকাটা কথা বলতে বলতে অনেকটাই শেষ হয়ে গেছিলো। কলকাটা কেমন হচ্ছে অবশ্যই জানিও তো। তারপরে দেখো দিদিটাকে আস্তে আস্তে কিন্তু রেডি করতে অনেকটা সময় চলে গেছিলো, কিন্তু বিদায়ের লোক করতে যদি একটু বেশি সময় লাগে। ফাইনালি দেখো কাজ টাজ কিন্তু হয়ে যাবে। দিদিটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দিদিদের বাড়িতে কিন্তু একটা হলদিও লুক ছিল, সেই লুকের ভিডিও যদি আমি সেদিনকে আর করিনি, তাই আর কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি, ভিডিও ছাড়াও হয়নি। দেখো তারপরে ওখান থেকে গেছিলাম মোপড়ের বাড়িতে। মোপড়ের বাড়িতে গিয়ে সেই দেখছি বাড়িতে মৌপ্রিয়া নেই। তাই স্পিডুর সাথে কিন্তু বেশ খানিক্ষণ খেলা করছিলাম, আর স্পিডু আমাকে দিদিকে দেখে কিন্তু খুব খুশি হয়েছিল। ওকেই দেখো মাটিতে বিছানা করে দিয়েছিল, ও কিন্তু বেশ ঘুমাচ্ছিল। যেই আমার আর দিদির গন্ধ পেয়েছে তখন দেখো উঠে পড়েছে, আর পাগলামও শুরু হয়ে গেছে, গায়ের মধ্যে ঘষাঘষি হ্যান ত্যান শুরু করে দিয়েছে। ওকে কিন্তু অনেকবার টেনে খাটে তোলার চেষ্টা করছিলাম ওর জায়গাতে, কিন্তু সত্যি কথা বলতে গেলেও কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না। প্রায় তো অনেক দিন বাদে মুপড়াদের বাড়িতে গেছে, আর ওদিকে কিন্তু খুব খুশি হয়েছিল। আর খুশির চোটে দেখো বিছানায় উঠতে পারছিল না, মানে দিদি কিন্তু ওকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করছিল, ওই কোনো রকমের একটা ঠিক মতো বসলোও না, কোনো রকমের একটা বসলো আবার নেমে যাচ্ছিল। অনেক কষ্ট করে কিন্তু ওকে বসানোর চেষ্টা করছিলাম, এরকম করে কিন্তু বেশ খানিকক্ষণ চলে গেল। তারপরে দেখো ওকে কানের ওষুধ দেওয়ার ভয় দেখাচ্ছিলাম যাতে ও ভয় পেয়ে একটু বসে পড়ে। ও মা, ও তো সে বসলোই না, সেই দুষ্টুমি করে যাতে ঠান্ডা মেঝেতে বসেছিল। আর ওর না অনেকটা ঠান্ডাও লেগে গেছিলো, এর জন্য না যাতে ঠান্ডা যাতে তার না বেশি লেগে যায়, এর জন্য না চেষ্টা করছিলাম খাটের মধ্যে তোলা। তারপরেই দেখো উঠে পড়েছে, আবার শুরু হয়ে গেছে ওর সাথে খেলাখেলি। দিদি আবার চলে এসেছে, ওকে বলছে এই খাবি সেই খাবি, ও তো মানে সেই মজা পাচ্ছিল। আর ওকে একটু চুলিকেও দিচ্ছিলাম যাতে ওর একটু ভালো লাগে। এরকম করে কিন্তু স্পিডের সাথে অনেকক্ষণ ধরে খেলা করছিলাম। মোপড়িয়া কিন্তু আসছিলই না, ওই তো যার বাড়িতে গেছে তারই আর খোঁজ নেই। ও গেছিলো একটুখানি পাশে একজনাকার বাড়িতে, তার জন্য কিন্তু অপেক্ষা করছিলাম মোপড়িয়ার জন্যে। মোপড়িয়া নেই তো কী হয়েছে, স্পিডুর সাথে কিন্তু বেশ খেলা করে দিয়েছে। আর দেখো স্পিডুকে দিদি একটুখানি হাত পাও চুলকে দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো কিন্তু খেলা করে ওর সাথে। অনেকদিন পর দেখা হচ্ছে, তার বেশি ভালো লাগছিলো। তারপর দিদি মৌপ্রিয়াকে মিচিমিচি ফোন করে বলছিল মেঘা কলা খাবি, শ্মশান, হ্যান ত্যান।